পিসিমা স্নান করতে গেছে। কি খবর বল? না পিসিমা না আমাকে ডাক্তার দেখাবে বলে সরবত দিয়েছিল, কিন্তু বাবা আর পিসিমা সব সামনে নিয়ে এসেছে। পিসিমা অনেকটা দিচ্ছে তো। কেউ আসছে, আইরে তারপরে কিছু নেই, ওই নিতাইদাকে বললো দুপুরে যেরকম এখানে রিহার্সাল হওয়ার কথা ছিল ওরকমই হবে। ও পিসিমশাই, তোমরা কন্যাপুর কখন যাচ্ছ? তা আমি কি করে বলবো, তোর পিসিমা জানে। বলছি রোববারের আগে ফিরছো না তো? আরে না না, তোর ভয় নেই। মধুদার সেজন্যই বিয়ে গেছে 1 মাস হলো। একটা কাজ করো, তুমি বরং দিয়ে শুয়ে পড়ো, বুঝলে? বেশি ঘুরে বেরিও না। হ্যাঁ, ফিরে এসে আবার তোরই নাটু। শোনো, তুমিও দাঁড়িয়ে থেকো না, চলে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এখানে? ও যোগী, তোমার এই বাড়িতে সবাই হুট করে ঢোকে আর বেরো। আমিও সেই কথাই ভাবছিলাম, মেয়ে থিয়েটার করবে আমার প্রাণান্ত। তোমরা আবার আসবার সময় পেলে না। সত্যি কোথায় এতদিন পরে এসছো, নিশ্চিন্তি মনে দুহাত দাবায় বসবো। তারা আমি উঠে পড়ে লেগেছি কতক্ষণে তোমরা বাড়ি থেকে বেরোবো। দমে যাও না যোগী, আমাদের দিন গেছে। এখন যাদের দিন তাদের দাবি তো সর্বাগ্রে। হ্যাঁ ঠিক আছে, তাতে তো আমার আপত্তি ছিল না, যদি না সর্বক্ষণ আমায় তটস্থ থাকতে হতো। ওরা আসতো, হল্লা করতো, মেয়ে খুশি ছিল, আমিও দিব্যি ছিলাম। তা ছিলে, তোমার মেয়ের জন্য তোমার যা চিন্তা তার 10 গুণ চিন্তা আমায় করতে হচ্ছে ঠেকায় করে। কেন, তোমার তো কোনো মেয়ে নেই? থাকলে ভালো ছিল, তোমার বড়দি তাকে নিয়ে একটু ব্যস্ত থাকতো, আর আমি নিশ্চিন্তে দুটো চুল টানতে পারতাম। তা না, তোমার মেয়ের চিন্তায় আমার মাথায় টাক পড়ে গেল। বাজে কথা, দাঁত তো তোমার অনুজন্ম আগে থেকে। এখন আরো বেড়েছে এবং বাড়বেও। তোমার বড়দি এবারে প্রতিজ্ঞা করে এসছে, অনুর বিয়ের একটা হেস্ত করে তবেই কলকাতা ছাড়বে। ততদিনে আমার লখনৌর প্র্যাকটিস চলে যাক তো যাবে। অনুর বিয়ে? হ্যাঁ, কেন? কথাটা কি খুবই বদ্ধ? না মানে অনুর বিয়ের কথাটা ঠিক কখনো ভেবে দেখিনি। কলেজে পড়ছে, হল্লা করছে, সংসারটাও চালাচ্ছে, একরকম কেটে যাচ্ছে বেশ। এরকম কাটতে কাটতে যদি আপসে বিয়েটা হয়ে যেত তোমার তো ভালো হতো না? না অত ভেবে দেখিনি, মানে যাবো যদি মেয়ে খুশি হয় তবে সব ভালোই হয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলবো। বলো। আরে কি হলো? আর কত দেরি করে বলো তো? আরে আমরা গেলে তবে তো ওরা খেতে বসবে। তোমার তো কোনো তাড়া দেখছি না বাবু, সকাল থেকে বসে বসে খালি আড্ডা মারছো আর এই চুরুট খাচ্ছ। চুরু? কে চুরু? কেন চুরু? কোথায় চুরু? কোথায় চুরু? তুমি নিজে একটা আস্ত চুরু। আমি? হ্যাঁ, গোয়াল ঘরে ধুনো দেওয়ার মতন ঘরের অবস্থা, আবার বলছো চুরুট খাও। সন্ধ্যের চুরুটটা বন্ধ তোমার। আটখানা তো মোটে খেয়েছি। আটখানা খেয়েছো? বাকি আটখানা কাল খেও। যাও এখন তৈরি হও, যাও যাও। যোগীন, একটা দরকারি কথা শোনো। কন্যাগর থেকে ফিরে আমরা অনুকে দেখানোর ব্যবস্থা, সে কটা দিন ওকে একটু সামনে দেখানো। কি দেখানো? কি দেখানো? তো বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিনও? আরে অনু বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে না? বিয়ে 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 বেশ তো, তা বেশ তো। তুমি তার বাপ, তুমি বলছো নাকি? আমি আজই বলবো, আমি অনুকে আজই বলবো। অনুকে বলবে? অনুকে কি বলবে? কেন বিয়ে বিয়ে করবার কথা? হে ভগবান, তো অনুকে যদি বলবে তবে তুমি নিজে আছো কি? তুমি কি ভেবেছো নাকি এই বুড়ো বয়সে আমি?
না তা সম্ভব আমি খেপেছি বটে যে একটা মেয়ের বিয়ের কথা তোর মতন বাক্যে বলি তোরা সব শুন। দেখ তুই আর তোর এক ওই জামাই মা কিছু বললেই খালি হুম হা করবে আর আর তাল পেলে খালি চুরুট খাবে। চল কি গো বলো আমি দেখি কি হলো বান কোথায় যে এনে ফেললে যায় না রসু তোমরা কে কি চাও আমি আমি তো তোমাদের অনুমাসির বড় পিসি মাসির বড় পিসি ওরে বাবা আমরা তো রোজ আসি তোমায় দেখলি তো বাবা রে বাবা কি যে এরা কারণ আমি কালকে রাত্রিরেই এসেছি জানো এখানে না রিহার্সাল হয় আমিও করবো না তুই পারবি না পারবো না দেখবি মহিলা শুধু ওটা দেশ ছেড়ে অনেক দূরে পালিয়েছে কেউ না আমাদের খুঁজে পায় না না রাতে দাদা হয় না এমনি করেই তো অনুবাসী বলে কি বলে অনুবাসী বলে অনুমাসি এখানে এইখানে নাই বলে থিয়েটার করে হ্যাঁ হ্যাঁ অনুবাসী বলে অনুমাসি বলে বাবা বাবু খেতে এসো এসো বাবা অনু থিয়েটার করছে না 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 এত বড় মিথ্যে কথা অনু 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 আরে আরে কি হলো কি কই? আরে অনু ঘুমাচ্ছে খেপেছো নাকি আরো কিছু বলো অনু অনু আরে বাবা বেচারা পেটের ব্যথা পেটের ব্যথা না তোমার মাথা সব ডিঙ্গি বানা অনু কই অনু পিসি কি হচ্ছে 5 মিনিট সময় দিলাম আমি তোমাকে যাও তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে এসো আজ এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে করোনা করছো আমার তো খুব পেটে ব্যথা অনেক মিথ্যে কথা হয়েছে কাল থেকে আর বাড়িও না যাও থিয়েটার করা আমি বার করছি এটা করছে এই আবার তোমার আহ্লাদের অনু অনু কি সর্বনাশ এই শোনো না এবারে যখন বলছে করতে দাও না ঠিক আছে কি তুমিও আমি তুমিও এর মধ্যে যুক্ত আছো আমি আমি তুমিও যোগী তুমি তুমি তোমার মেয়ে তাকে কোথায় সুশিক্ষা দিয়ে মানুষ করবে তা নয় তারই সঙ্গে কথা মিলিয়ে মিথ্যে কথা ধপ্পাবাজি ছি লজ্জা করলো না তোর এই বুড়ো বয়সে কিন্তু আমি আমি কি করেছি তুমি কি করেছো তুমি জানো না জানো না এক মাঠ ভর্তি লোকের সামনে এক পাল বাউন্ডুরে ছেলে ছোকরার সঙ্গে মিশে স্টেজে উঠে নাচবে হরিহর চাটুর্যের বংশের মেয়ে ছি ছি বাবা ঠিক বলতেন রে যোগী ওই কালা পানি পার হলে সবাই উচ্ছন্নে যায় যেমন তুমি গেছো ছি আর তোমাকে বললোটা কে অনু আর মিথ্যে কথা বলে লাভ নেই ওই পাশের বাড়ির খোকা খুকু এসে আমাকে সবটুকু বলে দিয়ে গেছে ওরা শিশু তোমাদের মতন মিথ্যে কথাটা ওরা বলতে শেখেনি ছি না বর্ষি শোনো আমার কথাটা শোনো আর কিচ্ছু শুনবার নেই কিচ্ছু শুনবার নেই আমার আজ এই মুহূর্তে অনু আমাদের সঙ্গে কন্যাবর যাবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি ট্যাক্সিতে কেন না হ্যাঁ হ্যাঁ যাই যাই যাচ্ছি কান খুলে শুনে নাও যোগী কন্যাবর থেকে ফিরে 15 দিনের মধ্যে যদি আমি অনুর বিয়ে না চোকাতে পারি তবে আমি হরিহর চাটুর্যের বংশের মেয়ে নয় অনু বর্দি আমার কথাটা শোনো অনু যদি চলে যায় ওদের সব বন্ধ হয়ে যাবে আমরা এই পাড়ায় কাউকে মুখ দেখাতে পারবো না আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে অত্যন্ত সুখের কথা তোমার এই বাড়ি ছেড়ে রাস্তার গাছতলায় গিয়ে থাকা অনেক ভালো। তা দরকার পড়বে না যোগী অনু একবার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায় তারপর তোমার এই যত চালা চামুন্ডাদেরকে জুটিয়ে এনে মনে সুখে থিয়েটার করো আর স্টেজে উঠে নেচো কেউ দেখতে যাবে না বুঝেছো কেউ দেখতে যাবে না অনু অনু যাবে না কি কি বললে? যাবে না না যাবে না
কালকে 3টার পর তুমি যা বলো আমি মেনে নেবো। যদি বলো লোকে ঘরে বন্ধ করে রাখতে আমি তাও মানবো, কিন্তু এবারটার মতো ওকে ছেড়ে দাও। যাবে না? না, কোনো আমার নেই। বেশ, তবে ও থাক, কিন্তু আমারও যা করার আমি করবো। এবার আমি বাবাকে লিখে দেবো যে আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি করেছি বাবা। এবার তোমার ছেলে, তোমার নাতনি আর তোমার এই বংশের সম্মান তুমি বুঝে নাও। বর্দি, আমার ওই এক আরে বাবাকে কেন জড়াচ্ছ? বাবাকে এর মধ্যে জড়াতে না আমার লাগে বেঁচে যেতাম যদি। কিন্তু তোমার আল্লাদে তোমারই মেয়ে যদি স্টেজে উঠে ধেই ধেই করে নাচে, বাবাকে জানানো ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। সবকিছুর একটা সীমা থাকে যোগে। ছি, 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 ছি। ট্যাক্সি এসেছে। চলো। কি অনু যাবে না থাকবে? আমি যাবো না বাবা, আমি যাবো না বাবা, 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 আমি যাবো না বাবা। চলো অনু। কি? তুমি যাও। এই শম্ভুটার কথা বলো তো, তাকে ডাকো তো একবার। আমি যতদূর দেখেছি ওই ছেলে ঠিক লাইনে গেলে মাস্টার ক্রিমিনাল। শম্ভু? হুম, শম্ভু কি করবে? কি করবে জানা থাকে আমি কি আর উকিল হতে যেতুম? তোমার বর্দির সঙ্গে যদি কেউ বোঝাপড়া করতে যায় ওই একমাত্র পারবে। কি হলো? তুমি যাবে না থাকবে? এই যাচ্ছি যাচ্ছি, মনে রেখো। শম্ভু? শম্ভু কি করবে? কি ব্যাপার কাকাবাবু? ও, তুমি এসে গেছো? হ্যাঁ মানে অনাথের মধ্যে শুনলাম ওই পিসিমার সঙ্গে নাকি অনুও ট্যাক্সি করে কোথায় চলে গেল। শুনেছো তাহলে? হ্যাঁ মানে অনাথ যেভাবে দৌড়াচ্ছে দিকে দিকে এতক্ষণে বোধ হয় সবাই খবর পেয়ে গেছে। শোনো তাহলে। কি ব্যাপার স্যার? শুনলাম অনু নাকি অনুকে চলে গেছে। কিছু করার নেই আর। মানে কোথায় কি করে হলো এই খোকা কুকুর, খোকা কুকুর কাছ থেকে বর্দি সব কথা বার করে নিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করলাম ব্যাপারটাকে সামলানোর, কিন্তু বিশ্বাস করো বাবা, ওই বাবা মাঝখানে বর্দির বাবাকে এনে সব। না 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 আপনি ব্যস্ত হবেন না, আমরা বুঝতে পেরেছি। এই এটাই আর কিছু করার তুমি নেই। হাসছো? হাসতে পারছো? হ্যাঁ কেন পারবো না? দেখুন আজ খেচড়া কাজ করেছিলাম, তার উচিত শিক্ষা পেলাম, ভালোই হলো। দেখো পরের বার আর এরকম ভুল হবে এর পরের বার তুই থিয়েটার করার কথা ভাবতে পারছিস? কেন পারবো না? আরে বাবা এটা চুকলে তুমিও ভাববে। এটা চুকলে বলি, এটা চুকাবে কে? হ্যাঁ, এই তো ভাবতে হবে। আচ্ছা কাকা বাবু ওই ওই পূর্ণগরের বাড়িতে কাটেনি বিয়ে হয়েছে নাকি? এই শম্ভু তুই আর খোঁজ গল্প করার সময় পেলি না এখনকার বিয়ে দিয়ে। এই হৃদয়টা শোনো, তুমি যখন ডাইরেকশন দাও আমি কোনোদিন তার মাঝে কথা বলেছি? না আর আমি যখন ওই স্টেজে পর্দা খাটাই তুমি কি একদিনও তাকে কিছু বলতে গেছো? না একে বলে ডিভিশন অফ লেবার আর টিম ওয়ার্ক, যেটা তুমি তোমার প্রত্যেকটা রিহার্সালে অন্তত 10 বার আমাদের শুনিয়ে থাকো। আচ্ছা একটা কথা ঠান্ডা মাথায় ভেবে বলো তো, পিসিমা কার? পিসিমা তো অনু, কিন্তু আমি জানতে চাইছি পিসিমাকে সামলানোর ভার কার? দেখো দেখো যদি তুমি নাও তাহলে আমি একটা কথা বলবো না, আমি সোজা গিয়ে স্টেজে যেমন পর্দা কাটাচ্ছি পর্দা কাটাচ্ছি। কিন্তু যদি আমাকে দাও তাহলে এইসব ফালতু প্রশ্ন ছাড়তে হবে। শুধু তাই না, আমি যা বলবো যখন বলবো যেরকম ভাবে বলবো করে যেতে হবে। এইবার রাজি থাকলে ভালো করে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বলো পিসিমা কার? এই কাকাও কিছু মনে করবেন না, এই আভ্যন্তরীণ বন্দোবস্ত। তা ওই জানতে চাইছিলাম যে মানে পিসেমশাইয়ের মুখে শুনেছিলাম যে ওই পূর্ণনগরে বাড়িতে কারোর একটা বিয়ে হয়েছে, তা কোথায় বিয়ে হয়েছে জানি? জানি বই কি, এই কলকাতাতে। কলকাতা না
কলকাতা কোথায় বলুন তো? তা তো ঠিক জানি না বাবা, তবে কালীঘাটের কাছে কোথাও একটা। কালীঘাট? ঠিক আছে, ওতেই হবে। আর মেয়েটির নাম? অরুণা। অরুণা। অরুণা, আচ্ছা ডাক নাম আছে কোনো? অরু বলে ডাকতে শুনেছি। অরু, অরু, very good, very good. অরু। আর পাত্রর নাম? পাত্রর নাম তো ঠিক জানা নেই। এই শুনেছি। পাত্রর নামটা, আচ্ছা বলতো বিয়ের কার্ডটা? ঠিক বলেছো, থাকতো না। তবে অনুর বিয়ের কার্ড জমানোর একটা অভ্যেস আছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, একটু দেখুন। পাত্রর নামটা তো দরকার। আচ্ছা নিতাইদা, বলছি ওই কটা বাজে বলো তো? 10:30। 10:30 তো? মানে হাতে এখন অনেক টাইম আছে। এই বেশ, পাওয়া গেছে। যাক, কালীঘাট নিবাসী শ্রী অঘরচন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র শ্রী সমর কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, আচ্ছা। ঠিকানাটাও পাবে। বাহ, 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 ভালো। এইটা পুরোটাই আমার কাছে থাকুক এখন, হ্যাঁ? আর ওই গুরুটা বলবে যথা সময় ফেরত পাবো। ঠিক আছে। এটা ধর। আপনাকে আরেকটু বিরক্ত করবো। আমি একটু বসে ওই কোন্নগরের নাম দাম ভালো করে একটু লিখে নিই। হ্যাঁ। এই বেচারা, বলো। মান্ডে কত ঘাটতি রে? হ্যাঁ? খাটতি কিসে? যা দেখছি টাকা বেঁচে যাবে। পুলিশ কি রে? তুই তো অ্যামেচার থিয়েটারের নাম ডোবাবি ভাই। তা কত টাকা বাঁচবে? তো বাঁচবে তা কি আর এখন বলা যায় বলো? ওই 5-10 টাকা মতো, কিন্তু এখনো পর্যন্ত 151 টাকা। বুঝতে পেরেছি, থাম বাবা। তুই একটা নতুন লেজার বলতো, নতুন লেজার তো কি না বলো? পিসিমা ফান। এই পিসিমালি কোন আনছি? তুই আনফান বড় হালকা না, ওদের মাথা খুলবে না। আচ্ছা। তুই পিসিমা লেখ, PISHIMA পিসিমা, কিংবা বড় পিসিমা লেখ, বড় পিসিমা। হ্যাঁ। বড় পিসিমা বাংলায় লেখ তো বাংলায় লেখ, আর যদি বানান না জানিস তো যা গিয়ে ডিকশনারি দেখে। এই নিতাই না, ওই 5-10 টাকায় কিন্তু কুলোবে না বলে দিলাম। চুরি করে হোক, ধার করে হোক, অন্তত 50-100 টাকা লাগবে। আর যদি টাকা দিয়ে হয় তবে আমি দিচ্ছি। আরে আপনি কেন ব্যস্ত হচ্ছে? তাই তো আপনার একার নয়, তাই আমাদের সবাই জানে, পুরোটাই চাঁদার ব্যাপার, চাঁদা তুলে হবে। আচ্ছা, আর নিতাইদা, অনাথকে কিন্তু আমার চাই, তোমার কোনো আপত্তি? না, অনাথে সব কি বলো তো, ও কোনো প্রশ্ন না করে কাজ করে যেতে পারে। কিন্তু বাবা অনাথ, পিসিমার সামনে এবারে একবারে স্পিডটি নয়। পিসিমা আবার? না 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 না। না না না, বলতে হবে না। এই তোকে না এখন একবার ওই ট্যাক্সি নিয়ে কালীঘাটে যেতে হবে। বর্দা ঠিকই বলেছিলেন। কি বলেছিলে? বলেছিলেন যদি তুমি ঠিক লাইনে যেতে তবে মাস্টার ক্রিমিনাল হবে। হবে না? আরে পিসে বসাই উকি চচ্চড়িয়ে কাট তো মানুষ চেনে নাকি? এই তোরা আমার বাংলা গানটা নিয়েছিস তো? স্যার, কিছু বুঝলে? না, তবে মনে হচ্ছে কিছু একটা হবে। হবে? তুমি একটা সিগারেট দাও। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যদি এইবার থিয়েটারটা হয়ে যায় না, আমি আর থিয়েটারের নাম উচ্চারণ করবো না। হ্যাঁ, বলে নাও নিতাইদা, বলে নাও। এই শনিবারের থিয়েটারটা হয়ে গেলে রোববার আবার দেখবে একটা নতুন বই নিয়ে বসছি। যাই হোক, বলছি আপনার উপর তো সকাল থেকে অনেক খবর গেল, তা আপনি বরং ভিতরে গিয়ে স্নান খাওয়া করে বিশ্রাম নিন। আপনার আরো কিছু দরকার আছে, আমি পরে আসছি। বুঝলে নিতাইদা, যা ব্যবস্থা করছি তাতে অনু আসবে, তবে পিসিমাও কিন্তু আসবে, সেটা ঠেকানো যাবে। সময় আসবে। হ্যাঁ, এখন সমস্যা হলো অনু প্লাস পিসিমা, সেখান থেকে আমাদের করতে হবে অনু মাইনাস পিসিমা। তাহলে অনু প্লাস কি বলতো? শুনলাম নাকি মিস চ্যাটার্জি চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে আবার আসবে। আবার আসবে? হ্যাঁ। আমি তো ভাবলাম বড় পিসিমা ওকে নিয়ে হ্যাঁ, চলে গেছে। খুব ভুল ভাবেননি, তবে মানে হবে হবে হবে। হবে? এই কি করে হবে? হ্যাঁ, সেটাই তো এখন ভাবতে হবে। বাবা, ভাগ্যিস আমার বিয়ে হয়ে গেছে। জানি আমার ওই ঠিক এমনি একবার হয়েছিল, মা কিছুতেই করতে দিলেন না। তখন ভেবেছিলাম আমার যদি বিয়ে হয় তবে যেন এমন কারোর সঙ্গে হয় যার আর্টের টেস্ট আছে। তোমাকে বলিনি সে কথা, সেই যেবার বালি হচ্ছে। হয়েছে 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 নিতাই, মানে হয়নি, এখনো হয়নি, কিন্তু হবে। আচ্ছা, আগে যা হবে হবে। বলছি কি যে আমাদের এখন অনেক কাজ বাকি, বুঝতেই পারছে। হ্যাঁ, দুটো থেকে আবার রিহার্সাল, কি করবেন না জানো, এখন যদি কিছু মনে না করেন।
সাজেশন তো দাও না। কি সাজেশন বলুন? আরে একটা কথা ছিল আমার আমাকে সাথে। যদি ধরুন একান্তই মিস চ্যাটার্জি এসে নাও উঠতে পারে, হ্যাঁ ইন কেস অফ এমার্জেন্সি, হ্যাঁ তবে আমার কিন্নে কিন্তু প্রমিলার পাটা দিব্যি চালিয়ে দিতে পারবে। আর বলেনি তা আরে তোর পড়ানি পা কাউকে দিয়ে চালানি। কাউকে দিয়ে মানে কাকে দিয়ে? আমার একটা ফুটতে তো মনে আছে, চেষ্টা করে ইয়ে মানে এই কথাটা না আমরা আগেই ভেবেছিলাম। ইনফ্যাক্ট আমি তো নিতাইদাকে এটাই বলেছিলাম, কিন্তু এই নিতাইদা বলছে ওই 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 প্রমিলার পাঠ হতে পারে হিরোইন, কিন্তু বনানি আরো শক্ত পাঠ, ও যাকে তাকে দিয়ে হবে না। আরে আমরা তো তাই ভাবছিলাম যে ওই অনুর পিসিমা না আসে, যদি আপনার পিসিমা আসতো তাহলে কি হতো? এটা অবশ্য ঠিক। হ্যাঁ। তাহলে কি করবে? কি আর করবো, মানে অনুই ফিরে এসে করবে। আর একান্তই যদি না পারে বৌদিকে দিয়ে চালিয়ে। হ্যাঁ বৌদি মানে এই নিতাই দাস। ইয়ে বৌদি কখন আসছে বলতো? হ্যাঁ আসছে। আসছে, তাড়াতাড়ি আসছে। এই সে রয়েছে প্রমোশন। হ্যাঁ? আপনি বিবাহিত? হ্যাঁ না হ্যাঁ আমি তো ভাবলাম আনবে। না ইয়ে বলছি যে আমি বলছি কি, ওই যে দেরি হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, বুঝতেই পারছেন, দুটো থেকে রিহার্সাল। হ্যাঁ কিছু মনে করবেন না, হ্যাঁ পরে আমরা কথা বলবো। দেরি করবেন না কেন, ঠিক দুটোর সময় কিন্তু রিহার্সাল মনে রাখবেন। এই কত ভাড়া এই, এই শোনো, you are not to question my একটু আগে বলেছি। তাই বলে আমার বিয়ে বলি আমার 14 পুরুষ কোন তোর বিয়ে করছে? কি বললে? 14 পুরুষ দিয়ে গেলেন? এই মানে না আমি সে কথা বলছি না, আমি বলছি আমি কোনোদিন বিয়ে করেছি যে আমার স্ত্রী থাকবে? হ্যাঁ কেন করনি বলো তো? কেন করনি? এবার ভেবে দেখো, তুমি যদি আজ বিয়ে করতে, তাহলে কি আমাদের সব পিসিমার হাতে নাকাল হতে হতো? আরে থিয়েটারের পর থিয়েটার করে যেতাম, কারো পরোয়া না করে। কোন শালা থিয়েটার? এই দিদাই দা, শালা টালা বলো না, তোমার আর্টের টেস্ট আছে। দাঁড়া, মারটা। এই শোনো, আচ্ছা হ্যাঁ শোনো তো, কি বলছি আমি মানে অনু, তোমার অনুর ব্যাপারে আমি যত ভাবছি না, আমার মাথাটা কিরম গরম হয়ে যায়। কেন ও আবার কি করলো? হ্যাঁ আরে কি করেনি বলো তো? আজ বলে কাল থিয়েটার, আর সে চলে গেল কন্যাগর। তা ও কি সাত করে গেছে? ওই পিসিমার ভয়ে এইসব তো পিসিমা আমায় দেখিও না, বুঝলে তো? যার সামান্য দায়িত্ব দেন আছে, যার মেরুদণ্ড বলে একটা পদার্থ আছে, সে ওই কোনোদিন ওই পিসিমার ভয় কিছু হয়ে থাকে। তোর প্ল্যান আমি না বলা বলেছি, তাই বলে তুই মনে করে নিস না, তুই যাকে ইচ্ছে নিয়ে যা খুশি বলবি আমি সেটা মুখ বুঝে সহ্য করবো। এক ফিট হলো, কি এক এক ফিট হলো, দ্বিতীয় তৃতীয় পিঠটা যদি আসে, তাহলে 4 নম্বর পিঠটা নিজেই চলে আসবে 4 পিঠে নিয়ে। কি সব বলছিস? এই যাকে তুমি রাগ করো না, এটাও প্ল্যানে গেছে। আর বলছি তোর প্ল্যানটা না আমায় কি করতে হবে? অনু আসবে, তবে আজকে দুপুরে রিহার্সালের পর থেকে এই ঘর কিন্তু তোমায় ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, অনুকে কিন্তু আর থিয়েটারে পাবে না, মানে রিহার্সালে পাবে না, সোজা স্টেজে। অনুর বসে বসে আছে তো? হ্যাঁ ওর পাট নিয়ে আমাকে কখনো চিন্তা করতে হবে। ভেরি গুড ভেরি গুড। দেখো ক্রাইসিস আসবে খুব সম্ভবত থিয়েটার চলাকালীন, তখন আমাদের এই গ্রিন রুমে হয়তো একটা দ্বিতীয় নাটক চলতে থাকবে, মানে ওই জবনিকার অন্তরালে না কি যেন বলে না, তখন পুরোটাই কিন্তু তোমার ওপর। আমার উপর আরে ঘাবড়িও না, তোমায় ব্রিফ দেব পুরো, তবে কিন্তু শুধু ব্রিফ, এটা অঙ্ক নয় যে সব মিলে যাবে, অনেক কিছু এদিক ওদিক হবে, যেমন আজকে সকালবেলায় খোকা খুব এসে করে দিয়ে গেল। তখন পুরোটাই তোমার অভিনয় দক্ষতা আর উপস্থিত বুদ্ধি। এই একটু আগে সেন দম্পতির সামনে যা তুমি করলে না, এটা আমার ডিরেক্টরের থেকে আমি অন্তত আশা করি। করবো ওরকম আচমকা বউ আমদানি করলে আমার এই শোনো, সেদিন না এর চেয়ে অনেক বেশি আশঙ্কা, অনেক কিছু করবে। দেখো ব্যাপারটা বোঝো, সোজা সমস্যা তার সোজা সমাধান, যেমন ওই অনুকে কন্যাগর থেকে এখানে নিয়ে আসে। কিন্তু ভেবে দেখো তো, অনুকে পিসিমার থেকে বিচ্ছিন্ন করে স্টেজে তোলা, আর পিসিমাকে দর্শক আসনে বসিয়ে সেই থিয়েটার দেখানো। বুঝতেই পারছো, জটিল সমস্যা, অনেক জটিল সমাধান। আর সেই সমাধানের প্যাঁচে কতদূর গড়াবে তা আমি জানি না, তুমি তো আরেই জানো না, নির্ভর করছে আমার দ্বিতীয় পিঠে। ওমা দুই পিট পিট কি সব বলছে আমি কিছু বুঝতে পারি না, আমাকে কি করতে হবে বল? এই নিতাইদা, তুমি না বড় অকৃতজ্ঞ ভাই, তোমার জন্য আমি কি করছি তাও যদি তুমি জানতো। যাকে শোনো, একটা জিনিস বলো তো, ওই তোমার পরিচিত কোনো প্রেস আছে? প্রেস?
প্রেস মানে ছাপাখানা, যে বেশি কথা বলবে না, বেশ কিছু টাকা নেবে আর যা বলবে সঙ্গে সঙ্গে করবে। আচ্ছা 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 ভেরি গুড। তোমার হাতের একখানা চিঠি চাই, চিঠি পত্রবাহক যাহা বলিবে তাহাই করিবে। আরে কিচ্ছু এমন কাজ না, ওই তোমার থিয়েটারের আমন্ত্রণ পত্র বানানো হচ্ছে ঢের সব, 8 ঘন্টারও কাজ না, দরকার হয় 50 টাকা দেবো। 50? হ্যাঁ শোনো, দরকার হলে আরো বেশি দেবো। আর তোমার কোম্পানি, ওই থিয়েটার কোম্পানি যদি আমাকে টাকা না দেয় না, আমি আমার দুটো কিডনি আছে। সব বলিস না, আমি বলছি কি এমন কাজে? হ্যাঁ আরে তোমাকে এত ভাবতে হবে না। তুমি বরং ঘরে যাও, স্নান খাওয়া করে বিশ্রাম নাও, 2টো থেকে রিহার্সাল, আমি 1:30টার সময় তোমার ঘরে আসছি। আর হ্যাঁ, তার মধ্যে চিঠিটা লিখে দিও। ঠিক আছে, আমি যাই। এই শোন শোন, হ্যাঁ? তুই খাবি না? আমার এখন খাওয়া হবে না গো, অনেক কাজ বাকি, একবার কাকাবাবুর সঙ্গে কথা বলতে ও হবে। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, ভেবো না, ভেবো না। শম্ভুদা, ও শম্ভুদা, কি হলো? ও শম্ভুদা, আরে দড়িটা কোথায়? আরে দড়ি এদিকে ওদিক কোথাও হবে, একটু খুঁজে নেই না রে বাবা। দূর বাবা, একটা জিনিস যদি ঠিক করতাম। এত দড়ি কোথায় কোথায়? ও এই শোন না, বলছি ওদিকে কি খবর? আরে সব ঠিক আছে, শুধু উইংস কটা বাকি আছে, আর কিছু নেই। বাহ, খুব ভালো কথা। শোন, তুই ওই নীতিশ গুপ্ত পেয়েছিস? নীতিশ গুপ্ত? আরে ওই যে বি ব্লকে থাকে, যার সেদিন বিয়ে হলো নাকি? সব খবরই তো রাখো কাকা। আরে রাখবো না, আরে সিভিল ম্যারেজ, পুরো রোমান্টিক ব্যাপার, বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি বেশ লেগে পড়ো কোমর বেঁধে, আর একটা হবে ওরা করো। তো জাগে যা বলছি শোনো, ওই তুমি একবার ওদের বাড়ি যাও, কি করবে? একটা জিনিস আনতে হবে। আরে কি জিনিস বলবে তো তুমি আমাকে? ওদের ম্যারেজ সার্টিফিকেটটা চাই আমার। তো আমায় দেবে নাকি? কি যে বলো? আরে বাবা, দেবে, আমার নাম বলবে তাহলেই দেবে। ওদের বিয়েতে আমি সাক্ষী ছিলাম। কি? তুমি সাক্ষী? আবার রোমান্টিক ম্যারেজে? বাপ রে বাপ, আরে কি করে তুমি পুরো পরে কেসটা বলো। পরে বলবো, আমি পরে সব বলবো। আগে এখন মাথায় অনেক চিন্তা। তুমি না। সব সময় চাই নাই, ভালো লাগে। এই শোন না, রেখে যা। শোন না, বলছি ওই আমাকে না একবার একটু বেরোতে হবে, তোরা চালিয়ে নিতে পারো? কি বললে? তুমি বেরোবে? আরে তুমি বেরোলে এখানে কি হবে? আরে বাবা, 8 ঘন্টার জন্য আমার যেতেই হবে একবার ছাপাখানায়, খুব জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক 4টের মধ্যে চলে আসবো বাবা। ঠিক আছে, 4টের মধ্যে কিন্তু ঠিক একদম, ফিরে আসবে, একদম। ঠিক আছে? নিশ্চয়ই। ঠিক আছে, আমি চললাম, আমি দেখে নেবো। এবার দ্বিতীয় বিট, কাকা বাবু। নিতাই বাবু আছেন নাকি? নিতাই বাবু! আগে নিতাইদা তো খেতে গেলেন। ও আচ্ছা, ঠিক আছে। মানে কি ব্যাপার বলুন না আমাকে? না, তেমন বিশেষ কিছু না, আমি পরেই না হয় আসবো। না, আপনি আমায় বলতে পারেন। আসলে দাদা তো ভীষণ ব্যস্ত, এই থিয়েটারে সব ঝামেলা, তারপর আবার পিসিমা সামলানো, সেও তো নিতেই পারো। আপনি আমাকে বলুন। তা ঠিকই। মানে আমি বলছিলাম কি জানেন, একটা মেডেলের কথা। রেডে? হ্যাঁ, মানে আমি বলছিলাম মিস চ্যাটার্জিকে একটা মেডেল দেওয়ার কথা। অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে। না, আপত্তির কথা হচ্ছে না, কিন্তু আমি জানতে চাইছি মানে মেডেল দেবেন, আপনি তো থিয়েটার দেখেন। তাতে কি? আরে রিহার্সাল তো দেখেছি। দেখেছে, কিন্তু ধরুন শেষ অব্দি যদি ওই মিস চ্যাটার্জি না করে ওটা নিতাইদা স্ত্রী করে। ওরে বাবা, তাহলে তাকেই দেবো। নিতাই বাবুর স্ত্রী এবং অ্যাক্টিংটা নিশ্চয়ই ভালোই করবে। মানে আমি যা বুঝছি যে আপনি ওই মেডেলটা ওই অনু কিংবা নিতাইদা স্ত্রীকে দেবেন না, আপনি দেবেন ক্যারেক্টার প্রমিলাকে, তাই তো? হিরোইন। না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমার একজন বন্ধু বলছিল বনানীকে একটা মেডেল দেওয়ার কথা। এইবার আমি বুঝে। এইবার ধরুন আমি বনানীকে দেবো, প্রমিলাকে বাদ দিয়ে। ঠিক। না, আপনি চিন্তা করবেন না। আরে বিশেষ সেনের অভিনয় রিহার্সালে আমি অন্তত যা দেখেছি, আমার টাকা থাকলে আমি নিজে একটা মেডেল দিতাম। আপনি ঠাট্টা করছেন? না, আরে নিতাইদাও তো কত বলে। এই নিতাই বাবু বলেন? কতবার বলেছে। আরে নিতাইদা তো সেই জন্যই বললো যে ওই বনানীর মতো শক্ত ক্যারেক্টার আমি আমার স্ত্রীকে দিয়ে ডোবাতে পারবো। একদম তাই। আরে অল্প বয়সে মারমরি গার্ল স্কুলে হ্যাঁ। চপলার অভিনয় যা করেছিল। আপনি দেখেছিলেন? না, আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি। বলছি কি, কিছু মনে করবেন না, বুঝতেই তো পারছেন আর বেশি সময় নেই হাতে, অনেক কাজ বাকি।
বলি কিছু মনে না করে। ও শম্ভু বাবু, আগে আবার কি হলো? ওই যে বলছিলেন না এই টাকার জন্য আটকে থাকে, কি আছে? কি আছে তোর? মেয়েদের বুঝতে পারছি। দেখুন আমি আপনাকে কথা দিলাম আপনার স্ত্রী যখন মেরে দিতেই হবে তাই আমার ঘটনার মতো শব্দ পায় ও মেরে মেরে চলেন মেরে ছাড় দেবো আর পারি না। আমি কি করতে যাচ্ছিলাম? ও হ্যাঁ কাকাবাবু কাকাবাবু। ও শম্ভুদা, আরে আবার কি হলো রে? আরে অনার জিজ্ঞাসা করছিল শশাঙ্ক কোন দিকে মরবে। কোন দিকে মরবে মানে? আরে ভুলে গেলে, আরে সে জিতবে, রূপেশ গুলি করবে না শশাঙ্ককে, তো বলছিল বাঁ দিকের তত্ত্বপোষটা কমজোর আছে, কেন বাঁচিয়ে পড়ে। শোন শোন একটা কাজ করবি ওই তক্তাপোষ যেটা কমজোর তক্তাপোষ হ্যাঁ। ওখানে একটা চক দিয়ে ভালো করে মার্ক করে রাখ। আচ্ছা। আর নিতাই যাবে দেখে না যাবি সে তো ডিরেক্টর সে তো বলবে কে কোথায় পড়বে দেখ আমাকে আচ্ছা, সব ঠিক করে আছে, আমাকে ঠিক আছে। ভালো লাগে না। ও হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আরে আবার কি হলো রে? আরেকটা কথা বলছিলাম, ওই সি ব্লকে বঙ্কু বাবু কি বলছিল জানো? কি বলছিল? বলছিল মেয়েদের কি বসবার আলাদা জায়গা হবে নাকি। কেন সব মেয়েদের পিসিমা আসছে নাকি? এই শোন বলে দিবি কারুর বসার কোনো আলাদা জায়গা হবে না। আর যদি কোনো মেয়ের পিসিমা আসে না বলবি ওই তোর নামে যেতে যত সব পাগলের দল আমার মাথা খারাপ করে ছাড়ে। সব বাবা, এ কি কি বললাম কি বুঝলো, থিয়েটার করে করে মাথাটা পুরো পাগলা হয়ে গেছে, মানে কোনো ঠিক থাকে না। শম্ভুদা, ও শম্ভুদা, এই শম্ভুদা কে? খালি শম্ভুদা শম্ভুদা শম্ভুদা, আরে দিন রাত সকাল রাত শম্ভুদা এরকম ভাবে খাচ্ছে। আরে এরকম খাটলে শম্ভুদা কেন নেপোলিয়নের মাথা ঠিক থাকে না। এই তুই চল। আরে দরকার ছিল আমার। আবার